আজ 18ই শ্রাবণ মঙ্গলবার, তাই চলে এলাম পুজো দিতে রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। এখানে আপনারা মাকে খুব কাছ থেকে দর্শন করতে পারবেন এবং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারবেন। এবার বলি আপনারা মা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে কিভাবে আসবেন। শিয়ালদহ থেকে সোনারপুরগামী যে কোনো ট্রেনে উঠেই সোনারপুর স্টেশনে নামবেন। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রাস্তা দিয়ে বেরোলেই আপনাদের চোখে পড়বে একটি মোড়, যেটি সোনারপুর স্টেশন মোড় বা সোনারপুর জংশন মোড় নামে পরিচিত। মোড়টি ধরে এগোতেই আপনারা বাঁদিকে চলে আসবেন। বাঁদিকে আছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে এসেই আপনারা বলবেন আমি রাজপুর বাসতলা যাব। অটো ভাড়া প্রতিজন 16 টাকা। এবার আপনারা সকালের মনোরম দৃশ্য ও প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে যাবেন বাসতলা। এটি বাসতলা স্পট। অটো এসে আপনাকে এখানেই দাঁড় করিয়ে দেবে। এই গলিটি বরাবর আপনাদেরকে সোজা যেতে হবে। সোজা গিয়ে ডান দিক, তারপরে আবার বাঁ দিক। এটি একটি পাড়ার মধ্যে দিয়ে রাস্তা। বাঁ দিক দিয়ে গিয়েই আপনাদের সোজা পড়বে এই পুকুরটি। পুকুরটিকে সামনে রেখে আমরা ফের বাঁ দিক দিয়ে যেরকমভাবে রাস্তাটি যাচ্ছে আমাদেরকে ঠিক সেরকমভাবেই যেতে হবে। আপনাদের জানিয়ে রাখি, মন্দির সকাল 6টা থেকে 12টা অবধি খোলে, আবার দুপুর 2:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। আপনারা দূরেই দেখতে পাচ্ছেন একটি রেড অ্যান্ড পিচ কালারের বিল্ডিং। বিল্ডিংটির বাঁদিক বরাবর একটি মন্দিরে ঢোকার রাস্তা আছে, কিন্তু আপনারা সেদিক দিয়ে ঢুকবেন না। আর সামনে যেতেই পড়বে সিংহদ্বার, যেটি অনেক সময়তেই লোহার বেদি দিয়ে বন্ধ থাকে। সিংহদ্বারের পাশ দিয়েই আমরা এখানে ঢুকলাম। ঢুকেই তোমরা দেখতে পাবে ডান দিক বাঁ দিক অনেক দোকান। মাকে পুজো দেওয়ার জন্য নানা সামগ্রী এখানে রয়েছে, কিন্তু এখানে মাকে পুজো দেওয়ার জন্য আলাদাভাবে বিশেষ কোনো ডালা পাওয়া যায় না। সব কিছুই আলাদা দাম দিয়ে আলাদা আলাদা করে কিনতে হয়, যেরকম গোটা ফল, মালা, শাড়ি, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি। মন্দিরে প্রবেশ করেই সোজা এসে আপনারা দেখতে পাবেন এখানে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। সুরক্ষিতভাবে আপনারা আপনাদের সদস্যের জুতো এখানে রাখতে পারবেন। আর যারা 4 হুইলার্স 2 হুইলার্স নিয়ে আসছেন তারা ওই গেট দিয়ে ঢুকেই আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন বিনামূল্যে। জুতো রেখে আপনারা এখানে হাত ধুয়ে নিতে পারবেন। এখানে হাত ধোয়া এবং পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। এবার আসি এখানে, যেখানে মায়ের পুজোর সিঁদুরের টিপ আপনারা আপনাদের মতো করে পরে নিতে পারবেন। এবার যেখানে মায়ের পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিল তার পাশ দিয়ে এসেই এই দরজা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। ঢুকেই ডান দিকে সিঁড়ি পড়বে, সিঁড়ি দিয়ে উঠেই মায়ের মন্দির। এই রেড কার্পেটটার উপরে বসেই মায়ের দর্শন, মায়ের পুজো এবং খুব কাছ থেকে মাকে অঞ্জলি দিতে পারবেন। এই মন্দিরে মায়ের কাছে আশীর্বাদ এবং মাকে মনের কথা জানানোর জন্য মায়ের চোখের দিকে তাকিয়েই মাকে সবটা জানাতে হয়। যারা বাইরে থেকে ফুল, মিষ্টি, ধূপ কিছুই আনবেন না, তারা মন্দির থেকেই ঝুড়িতে 2টো করে ফুল পাবেন, যেটিতে মাকে অঞ্জলি দিয়ে মাকে কাছ থেকে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন। मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পর গর্ভগৃহ থেকে বেরিয়েই মায়ের চরণামৃত এবং মায়ের প্রসাদ পাবেন।
মায়ের দর্শন সেরে বেরোনোর পরই আপনারা দেখতে পাবেন এই কাউন্টারটি, যেই কাউন্টার থেকে আপনারা মায়ের ছবি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বাবা দুলাল ঠাকুরের ছবিও সংগ্রহ করতে পারবেন এবং বাবা দুলাল ঠাকুরের লেখা বইও আপনারা এখান থেকে। মায়ের গর্ভগৃহের ডান দিকেই পড়বে অনেক দেবদেবীর মূর্তি। এখানে প্রতিষ্ঠিত ঘট বসানো রয়েছে, মানে এই দেবদেবীরও পুজো অর্চনা হয়। আপনাদের কাছে আমি লেখাগুলোকেও দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ করে লেখাগুলো পড়ে নিতে পারবেন। আর প্রতিটি মূর্তি ছবিও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভারতের সাধকদের মূর্তি। দেখুন, আমাদের গুরুদেবদের সবারই মূর্তি এখানে রয়েছে। আপনারা লেখাগুলোকে ভিডিওটি স্কিপ করে পড়ে নিতে পারবেন। এখানে রয়েছে বাবা দুলাল এবং তার স্ত্রী শক্তি সাধনা দেবী। এরপরেই রয়েছে নৃসিংহ অবতার। দেখুন, এরপরেই আপনারা দেখতে পাবেন দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী। আপনারা এখানে বাবা দুলাল ঠাকুরের সম্পর্কে পড়ে জানতে পারবেন। এখানে দেখুন, বাবা দুলাল এবং শক্তি দেবীর ছবি রয়েছে। আর এটি হলো বাবা দুলাল এবং শক্তি দেবীর ঘর, যেখানে তাদের ব্যবহারিক কিছু জিনিসপত্র রয়েছে। আপনারা এই মন্দিরে আসলে এই ঘরটিকে দেখতে পাবেন এবং ঘরটিতে এসে আপনারা বাবা দুলাল ঠাকুর এবং মাতা শক্তি দেবী সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। এখান দিয়ে আমি নেমে যাচ্ছি মন্দির থেকে নিচে, বাহিরের পথ ধরে। এটি হচ্ছে মন্দির দর্শন করে বাইরে যাওয়ার পথ। এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরে একটি ঐতিহাসিক জায়গাও রয়েছে, রত্নবেদী, যা সম্পর্কে আপনারা আমার পরের আসা ভিডিওতে জানতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন একটি পুকুর, যা দুধ পুকুর নামে পরিচিত। সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ। মন্দিরটা বলতে গেলে পুরোটাই প্রকৃতির মধ্যে একটি জীবন্ত আগ্নেয়গিরি। মাকে এখানে খুব কাছ থেকে আপনারা দর্শন করতে পারবেন এবং মায়ের পা ছুঁয়ে নিজেদের মনস্কামনা ব্যক্ত করতে পারবেন। এখানে যারা যারা মাকে ধূপ, প্রদীপ, মোমবাতি দিয়ে পুজো দিতে চান, নিজের মনস্কামনা মনে মনে রেখে মাকে অর্পণ করতে পারবেন। পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমরাও এসেছি 18ই শ্রাবণ মঙ্গলবার সপরিবারে মাকে দর্শন করতে। আপনারাও আসবেন মাকে দর্শন করতে।